রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শপল্লী সংলগ্ন কামাতপাড়া একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। ভস্মীভূত দুটি ঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় নথি। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শুক্রবার রাতে কামাতপাড়ার বাসিন্দা নির্মল সিং পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিলেন। 7টা নাগাদ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে প্রতিবেশীদের। আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই। যদিও আগুনে ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। দিনমজুর নির্মল সিংয়ের স্ত্রী ও 3 সন্তান রয়েছে। আগুনে ঘরসহ সমস্ত কিছু পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তিনি। এদিন বাড়ির গৃহকর্ত্রী রসবালা সিং জানান, আগুনে সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। সামান্য শ্রমিকের কাজ করে সংসার চলে। সরকারিভাবে কোনো সাহায্য পেলে উপকৃত হবেন বলেই জানিয়েছেন তিনি। আগুন আমরা তো বাড়িতে ছিলাম না, কি করে লাগছে আমরাও তো বলতে পারি না। আমার শ্রাদ্ধ বাড়ি গেছি। আমি যে আমার 2 ছেলে থাকে, আমার মেয়ে, এক মেয়ে, 3টা বাচ্চা, আর আমি স্বামী স্ত্রী 5 জন। সব পুড়ে গেছে, কিছু নেই। হ্যাঁ, সব শেষ। বিছানা বিষয়গুলো ঝাপ সব টিভি সব ঘরের টিন টান সব চলে গেছে। শত্রু তো এখন তো আমরা এখন নতুন আসছি, এখন আমাদের তো শত্রু নাই। এখন ওরা যদি মনে ভাবে, আমরা তো বলতে পারবো না। এখন তো আমরা এখন নতুন আসছি, এখন তো ওরকমই মনে হয়। শয়তানি বাড়িতে কেউ নাই, তাহলে কি করে আগুনটা লাগবে? শয়তানি ছাড়া কেউ মনে শয়তানি করে লাগাই দিছে। আমাদের তো ঘরটা ঠিক মতো হয়নি, জানলার পাশে বসেছিল, জানলা নর্মাল জানলা দিয়ে মনে এসে করছে। তার নাম কামাতপাড়া, রসবালা সিং। বাড়িতে তো কেউ ছিল না। আচ্ছা, তো মোটামুটি প্রথম সন্ধ্যার দিকে অন্ধকারই ছিল বাড়ি, বাড়িতে কোনো লোক নাই। তো কীভাবে আগুনটা লাগলো সেই হদিস তো পাওয়া যাচ্ছে না। শর্ট সার্কিটের যদি প্রবলেম হয় সেটাও তো বোঝা যাচ্ছে না যে শর্ট সার্কিট হয়েছে। আমার যত সম্ভব আইডিয়ার কেউ কোনো শত্রু আছে যে তার মানে কীভাবে অসুবিধা ফেলা যায় ঠান্ডার দিনে। এখন আগুন টাগুন দিয়ে সব শেষ করে দিল পুড়ে। বাড়ি ঘর যা আছে সব তো পুড়ে গেল, কাপড় চোপড় কিছু নাই। এই ঠান্ডা দিনে আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে, কি করবে এই শীতের দিনে? এবার এরা তো সারাদিন রোজগার করে রাতে খায়, মিস্ত্রি কাজ করে, ঢালাই আর মিস্ত্রি এই কাজ করে। হ্যাঁ, আমাদের এখান থেকে আমরা মোটামুটি দমকল বাহিনীকে যোগাযোগ করি, প্লাস পুলিশের সাথে যোগাযোগ করি। এখনও কেউ আসে উপস্থিত হয় নাই। তো আমাদের গ্রামবাসী সবাই মিলে যতখানি পারে হাতাহাতি দিয়ে সবাই হাত মিলিয়ে জল টল দিয়ে এই আর গানা হচ্ছে। এখন সব পুড়ে গেছে, আর কিছু নেই, অবশিষ্ট কিচ্ছু নেই। যা চাল ডাল ছিল, টাকা করে কাগজপাতি, এদের যে মোটামুটি আইডেন্টি প্রুফ, কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। এখন কিছু সঠিকভাবে তদন্ত হোক, প্লাস আমাদের যে উপর থেকে কিছু সাহায্য করে, যে ঠান্ডার দিনে বাচ্চা কাচ্চা নিয়ে এই শীতের দিনে কীভাবে থাকবে, সরকার থেকে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, প্লাস আর এই অপরাধটা কীভাবে সেটার একটা সুরাহা করা হয়, যে মোটামুটি কে করলো না করলো আমরা তো আর বলতে পারবো না। গ্রামের লোক সবাই তো কাজে ব্যস্ত থাকে। আমার নাম প্রদীপ বর্মন। আমার এই এলাকায় বাড়ি, এমনি সম্বন্ধে আমার মাসি হয়, এটা মাসির বাড়ি, এই পাশে আমাদের বাড়ি। নাম আছে ফাড়াবাড়ি, কামাতপাড়া। আমি তো বাড়িতে ছিলাম না, আমার ননদের বাড়ি এটা, আমাদের বাড়ি পাশের বাড়ি। কিন্তু আমিও বাড়িতে ছিলাম না, দোকানে গেছিলাম। দোকান থেকে শুনতে পাই যে ওদের বাড়িতে আগুন লাগছে। তারপরে ছুটে আসলাম, ছুটে আসে দেখি দাও দাও করে জ্বলতেছে আগুন। তারপরে ছেলে পেলে দিয়ে পুরো নেভানো হইলো আগুনটাকে বন্ধ করে। তারপরে আবার দিদিকে ফোন করা হলো, ওরা আসলো। ওরা তো পুরো ভেঙে গেছে। ওদের মতো মানে আজকে যে পড়বে তার মতন কোনো ক্ষমতা নাই যে ওরা আজকে পড়ে চান টান করবে, পড়বে। সব পড়ে শেষ। খাওয়া দাওয়া কি করে খাবে? 3টা বাচ্চা আছে, বাচ্চাগুলোকে নিয়ে কি করবে? সেরকম মানে বলার মতন কিচ্ছু নাই। ওদের ঘরে যে কিছু একটা থাকবে সেটাও নাই, সব পুড়ে শেষ হয়ে গেছে। এখন আপনারা যদি অনুরোধ করি, আপনারা কিছু হেল্প করো, ওদের যাতে একটু উদ্ধার হয় ভালোভাবে। বাচ্চা কাচ্চাগুলা 2টা ঘর ছিল, একটা ঘরে কিচ্ছু নাই। মানে একটা ঘরে সব কিছু থাকে, চেয়ার টেবিল টিভি যা থাকে, মানে আলনা কাপড় চোপড়। এই ঠান্ডার মধ্যে জানোই তো কত কাপড় চোপড় থাকে, সব পুড়ে শেষ। বাড়ির লোক তো দিন আনে দিন খায়, আমরা তো নিজেরাই দেখতেছি। ওরা দিন আনে দিন খায়, কি করে এত কিছু রেডি করবে এর মধ্যে? এর ঠান্ডা, এই যে বাচ্চাটা হয় ওনার, এই বাচ্চাটাকে নিয়ে কি করবে? আজকে যে কি পড়বে না পড়বে সেটা মানে বলার মতন কিছু নেই। আপনারা কিছু দেখো, সাহায্য করো ওদেরকে।